নিজেকে দক্ষ করে গড়ে তুলুন, বেকারত্বকে না বলুন। এই স্লোগানকে সামনে রেখে মিরসরাইয়ে অপু টেলিকম অ্যান্ড যুব ট্রেনিং ইনস্টিটিউটে দ্বিতীয় ব্যাচের বিদায় ও সমাপনী সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মৃত্যুর সময় সবাই দাসত্ব বরণ করে মৃত্যুবরণ করে, এটি বলার সাথে সাথে এই দর্শক সারিতে সেই সময়কার ফ্রান্সের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বসেছিলেন। তিনি শিক্ষার দিয়ে এই নীরব হাউজে বলছিলেন গবেষণা করে শিক্ষা দিচ্ছে। তখন আর বুঝিনি যে তিনি কেন এই শিক্ষাটা দিয়েছিলেন। পরে সেটার বিশ্লেষণ দেখলাম এমন যে, যেমন অপু ভাইকে যদি বলি, উনি হচ্ছেন উদ্যোক্তা। তাহলে মানুষ সম্ভাবনা হয়ে উদ্যোক্তা হয়ে জন্মগ্রহণ করে এবং বলছে যে উদ্যোক্তা হয়েই মৃত্যুবরণ করা দরকার। কিন্তু আমরা কি করি, সকাল 9টা থেকে 5টার এক ডিউটি, অর্থাৎ জীবনের একটা সময়কে মানুষের কাছে বিক্রি করি, আমার মেধা শক্তিকে বিক্রি করি, এটার নাম হচ্ছে চাকরি। সেই জন্য তিনি পরবর্তীতে দ্বিতীয় আরেকটি কথা বলছেন যে আমরা চাকরি করবো না, চাকরি কি করবো, দেব। আমরা করবো না, আমরা দেব। চাকরি না করলে দিতে হলে কি করতে হবে, প্রথমত উদ্যোক্তা হতে হবে। শুক্রবার 18 এপ্রিল মিরসরাই পৌর সদরে একটি রেস্টুরেন্টে এই সমাপনী সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। আমার ছোট পরিসরে একটা প্রথমে আউটলেট ছিল, যেটা মোবাইল সার্ভিসিং সেন্টার, অপু টেলিকম মোবাইল সার্ভিসিং সেন্টার। এটা ইসলামী ব্যাংকের পাশে আমি 2021 সালে এই প্রতিষ্ঠানটা শুরু করি। এরপর থেকে দেখি আমার দোকানে অনেক আমার মিরসরাই কেন্দ্রিক অনেক ছেলেপেলে আসতেছে যারা বেকার কাজ শিখে চলবে। দেখতেছি যে মোটামুটি আশা আমি ওইভাবে নেওয়ার আমার স্পেস নাই যে সবাইকে একসাথে আমি কাজ শেখানোর জন্য বা সবাইকে হ্যান্ড স্কিল ডেভেলপ করে দেওয়ার জন্য আমার ওইরকম স্পেস নাই। তো আমি কি করলাম, আস্তে আস্তে চিন্তা করলাম যে না, এটা একটা হ্যান্ড স্কিল করার জন্য একটা প্রতিষ্ঠান দরকার আছে। এভাবে আমাদের উপজেলা যুব উন্নয়নের কিন্তু কয়েকটা কোর্স আছে, বছরে 2টা বা 3টা কোর্স আছে। এই সময় 17 জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। সনদ বিতরণী অনুষ্ঠানে অপু টেলিকমের স্বত্বাধিকারী সালাউদ্দিন অপুর সভাপতিত্বে ও প্রতিষ্ঠানটির ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা নূরনবী সবুজ এবং ট্রেনার ইমাম হোসেনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নজরুল গবেষক, শিক্ষানুরাগী ডক্টর কামাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহাদাত হোসেন, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য এম মাইনুদ্দিন, সামাজিক সংগঠন উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদুর আলম শাহিন, জাগ্রত প্রতিভা সংঘের সভাপতি গোলাম মুর্তজা সহ আরো অনেকে। সৃষ্টির ক্ষেত্রে যে ভূমিকা রেখে যাচ্ছে, এতে আমি তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আমাদের যুবকদেরকে তারা দক্ষ করে গড়ে তোলার ক্ষেত্রে যুব উন্নয়নের সাথে পাশাপাশি কাজ করে অপু টেলিকমের সুনামটা ধরে রাখতে পারো। কারণ তোমাদের মাধ্যমে এই অপু টেলিকমের সুনাম দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় প্রচলিত হবে এবং প্রকাশিত হবে। আর তোমরা তোমাদের ভাগ্য নির্ধারণ করবে। তার মধ্যে হাতের কাজগুলো সবচেয়ে আমি জানি খুবই গুরুত্বপূর্ণ, যেটি আপনি নির্দ্বিধায় যখন একটি দোকানে বলবেন তখন নির্দ্বিধায় এই আমার মনে হচ্ছে আপনাদের সাথে নিয়ে আমরা পরিচয় পর্বটা শুরু করছিলাম। আপনার নাম কি, আপনার ঠিকানা কি, আপনি কি করেন, আজকে আপনারা বিদায়। কোন জায়গাতে যে 3 মাস চলে গেছে বলার বাইরে। মনে হচ্ছিল যে আমরা শিখতে শিখতে হাঁটতে হাঁটতে এখন শেষ, এখন আপনাদের সামনে আসছে বিরাট বাধা। আমাদের এই মোবাইল সার্ভিসিং লাইনটা হচ্ছে যে এক পাক বেকারত্বকে না বলুন। তো আমি এই মোটোটা নিজের মধ্যেই ধারণ করে আমি পরবর্তী জীবনটা যাতে লিড করতে পারি